আজকে আমি দেখাবো কিভাবে 10 মিনিটের কাজ মাত্র 2 মিনিটে শেষ করবেন। আপনারা যখন একটা অফিসে জব করেন তখন আপনাদের অফিসের বস এমন একটি ফাইল হাতে ধরিয়ে দিয়ে যদি বলে যে ফাইলটি তুমি আমাকে 10 মিনিটের মধ্যে এমএস ওয়ার্ডে টাইপ করে দাও। ভাই, এমন একটি ফাইল 10 মিনিটে এমএস ওয়ার্ডে টাইপ করা আদৌ কি পসিবল? তারপরেও যদি আপনি বাংলা টাইপিংয়ে খুব বেশি পারদর্শী না হন। হ্যাঁ ভাই, এটা অবশ্যই পসিবল। এমন একটি ফাইল মাত্র 2 মিনিটে আপনি আপনার বসকে করে দিতে পারেন। এই কাজটি করার জন্য আপনাদের পিডিএফ ফাইলকে জেপিজিতে স্ক্যান করতে হবে। জেপিজিতে স্ক্যান করার জন্য আপনারা দুভাবে স্ক্যান করতে পারেন। একটা হলো আপনাদের স্ক্যানার মেশিনের সাহায্যে স্ক্যান করতে পারেন, দ্বিতীয় হলো স্মার্টফোনের সাহায্যে স্ক্যান করতে পারেন। আমি মূলত আমার স্মার্টফোনের সাহায্যে স্ক্যানটি করব। আমি আবার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি, যার পর এখানে স্ক্যানার ওপেন করবেন। স্ক্যানার ওপেন করার পরে আমার যে ফাইলটি আছে এই ফাইলটিকে আমি স্ক্যান করে নেব সুন্দর মতো। অবশ্যই ফাইলটিকে জেপিজি আকারে স্ক্যান করবেন। ওকে, স্ক্যান করার পর উপরে দেখেন টিকমার্ক আছে, টিকমার্কে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আবারও টিকমার্কে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এইটা ফাইলটা আপনি যদি চান যে নির্দিষ্ট একটা নাম দিয়ে সেভ আস করে নেবেন তাহলে সেইটা নাম দিবেন। আমার দরকার নেই, আমি তাই দিতেছি না। পরে দেখেন উপরে 3 ডট নামে একটা অপশন আছে, এখানে আসার পরে সেভ আস গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এই ছবিটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনাদের ফাইলটি আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের পিসিতে নিয়ে নেবেন। আমি আমার ফাইলটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার পিসিতে নিয়ে নিতেছি। বাকি যে কাজটুকু রয়েছে এই কাজটুকু আমি আমার ল্যাপটপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনাদের কম্পিউটার এসে যে কোনো একটা ডিফল্ট ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোমটি ওপেন করতেছি। ওপেন করার পরে এখানে হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে সার্চ করবেন। হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে সার্চ করার পরে এরকম একটা অপশন আসবে, এখানে আপনাদের হোয়াটসঅ্যাপটা লগ ইন করে নেবেন, যাতে যে ফাইলটা আপনারা পাঠাচ্ছেন এই ফাইলটি আপনারা ইজিলি ডাউনলোড করতে পারেন। ওকে, আমি ফাইলটি ডাউনলোড করতেছি। আমার ডাউনলোড করা শেষ। এখন ফাইলটি আমি কপি করব, কপি করে আমার ডেস্কটপে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে আপনারা নির্দিষ্ট একটা রিমেইন করে নেবেন, যে কোনো একটা নাম দিবেন যাতে ফাইলটি বুঝতে আপনাদের সুবিধা হয়। আমি একটি নাম দিয়ে দিতেছি। দেওয়ার পরে আপনারা আবার গুগল ব্রাউজার আসবেন, এখানে দেন ক্যামেরার মতো একটা আইকন আছে, আইকনে একটা ক্লিক করবেন। ওকে, এই আইকনে ক্লিক করতেছি। ক্লিক করার পরে নিচে দেখেন একটা অপশন আছে আপলোড এ ফাইল। আপলোড এ ফাইল এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফাইলটি আপনারা যে নামে সেভ করেছিলেন ওই ফাইলটি আপনারা এইখানে ওই নামটি সার্চ করবেন, তাহলে আপনাদের ফাইলটি চলে আসবে। আমি যে নামে সেভ করেছিলাম ওই নামটি লিখে সার্চ করতেছি। দুঃখিত, আমার মাউসটা নিচের দিকে স্ক্রল করার জন্য ফাইলটি চলে গেছে। আমি আবার এই ফাইলে প্রবেশ করতেছি। ফাইল যাওয়ার পরে আমি যে নামে ফাইলটি রাখছিলাম ওই নামটি দিয়ে সার্চ করব। ওকে, এই দেখেন আমার ফাইলটি আপলোড হয়ে গেছে। এখানে যে সিলেক্ট অল যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে কপি করবেন। কপি করার পরে এখানকার কাজ শেষ। এখন আপনারা আপনাদের ওয়ার্ড ফাইলে প্রবেশ করবেন। ওয়ার্ড ফাইলে যাওয়ার পরে আপনারা যে লেখাটি কপি করেছিলেন এই লেখাটি এখানে পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিতেছি। এই যে দেখেন অলরেডি ওইখানে যে লেখাগুলো ছিল আমার পিডিএফ ফাইলে এই লেখাগুলো সবই এখানে চলে আসছে। এখন আপনারা এখান থেকে চাইলে ইচ্ছা মতো এডিট করে নিতে পারেন। যে দেখা যাচ্ছে যে কোনো একটা ফ্রন্ট মিসিং হয়ে গেছে বা যে কোনো একটা ফ্রন্ট আপনাদের অ্যাড করার প্রয়োজন, তাহলে আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। সো আজকের ভিডিও এটুকুই। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।